হাই বন্ধুরা, পিঙ্কি ফানি ব্লগে জানাই তোমাদের অনেক 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 বেশি ভালোবাসা। তো কালকে তো সরস্বতী পুজো, তো তোমাদের প্ল্যান কি? আমার তো প্ল্যান কিছুই নেই। কী করব কিছু বুঝতে পারছি না। কারণ আমি ভেবেছিলাম আমরা বনগাঁয় যাব আমার ননদের বাড়িতে। তো সেখানে তো যাওয়া হচ্ছে না। কারণটা বলছি তোমাদের। অনেক অনেক এক্সাইট ছিলাম আমরা যে যাব, সত্যি অনেক আনন্দ, মানে আমার মেয়ে তো খুব খুশি যে আমরা যাব। বাংলাদেশের বর্ডার দেখব, বর্ডারের ভেতরে যাব। আমার ননদ বলেছে যে মানে এই যে সরস্বতী পুজোর দিনকেই মানে গেটটা খোলে, বাংলাদেশের যে গেটটা সেটা সরস্বতী পুজোর দিনকেই খোলে। আর ওইখানে মেলা হয়, গেটের সামনে মেলা হয়। গেল বছর থেকেই আমরা ভেবে আসছি যে যাব যাব, এই বছরই যাব। তো ব্যাস পুরো বেকার হয়ে গেল। বেকারটা কেন হলো জানো? আমার বর করে ফেলেছে অ্যাক্সিডেন্ট। পায়ে পুরো অবস্থা খারাপ, পায়ের অবস্থা। বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, ওই জন্য আমরা যেতে পারছি না। কি করে ও হাঁটছে, কিন্তু ট্রেনে যা ভিড় হবে, কেউ পা তুলে দিলে পুরো জীবনটা বেরিয়ে যাবে। ওই জন্য আমি বললাম যে না, যেতে হবে না, ছাড়ো, বাদ দাও। ও তো বলছে আমি যেতে পারবো, কিন্তু আমি রিস্ক নিলাম না। পায়ের ব্যাপার, ইনফেকশান হয়ে যাবে ধুলো বালিতে। আর গ্রাম, বনগাঁ মানে গ্রাম যেন, ওখানে সর্ষে বাগান, সরু নালা দিয়ে মানে দিদির বাড়ি যেতে হয়। তো ওই সব জায়গা দিয়ে গেলে অসুবিধা হয়ে যাবে বলে আমি বারণ করে দিলাম। তো প্ল্যানটা পুরো ভেস্তে গেল। তো যাওয়া হলো না। তো আমার মেয়ের মনটা খুব খারাপ, কি করবে, কোথায় যাব। তোকে বলেছি এক জায়গায় নিয়ে যাব কালকে কোথায় যাব, কোথায় কি করব না করব সবটাই তোমাদের ব্লগে দেখতে হবে। এই ব্লগে না, পরে নেক্সট ব্লগে দেখাবো তোমাদের। তো এই ব্লগটা এই কারণেই করলাম যে আমরা আজ বনগাঁয় যাব ভেবেছিলাম, বর্ডার দেখব, তোমাদেরও দেখাতাম যারা, হ্যাঁ সত্যি শোনো তো, তোমরা যারা বাংলাদেশে আছো তারা আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে সত্যিই সরস্বতী পুজোর দিনকে মানে ওই গেটটা খুলে কিনা। যে আমার দিদি যেটা বললো, আমার ননদ, যে সরস্বতী পুজোর দিনকেই গেটটা খুলে, মানে বাংলাদেশের লোকেরা এপারে আসতে পারে। আর এপারে মানে বনগাঁয় আমরা যারা ইয়েতে থাকি তারাও অনেকে ওপারে যেতে পারবো। তো এইটাই নাকি আমি শুনেছি, আমার ননদ বলছিল। তো এটা সত্যি কিনা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, যাওয়া তো হলো না। কালকের এই সরস্বতী পুজো কোথায় যাব কিছু বুঝতে পারছি না। তো একটা জায়গা ঠিক করেছি যাব বলে, জানি না আদৌ যাওয়া হবে কি না। কারণ ভেবেছি সরস্বতী পুজোর দিন সারা দিনটা বাইরে আনন্দ করবো, বাইরে থাকবো, ঘরে থাকবো না। কোথাও না কোথাও তো যাবোই, কোথাও না কোথাও যাব, সারা দিনের জন্য বাইরে থাকবো। তো যেখানেই যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মনটা খারাপ হয়ে গেছে মেয়ের, আমার বরেরও, সবার যেতে পারলাম না বলে। কারণ আমরা অনেক দিন ধরেই আশা করেছিলাম বাংলাদেশের বর্ডারটা দেখবো, দিদির বাড়ি যাব। 1 বছর পর পর আমরা দিদির বাড়ি যাই। তো এবছরে যাওয়া হলো না। কি করব, অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। যাক গে, ও ঠিক আছে, এটাই অনেক। যাওয়া তো হবেই। তো দিদির বাড়ি মানে কুটুম্ব বাড়ি যখন আছে, আজ নাও কাল, কাল নাও পরশু যাওয়া হবে। আর বর্ডারের রইল বর্ডারের কথা। তো এবছর দেখতে পেলাম না, সামনে নেক্সট বছর দেখবো। তাতে কিছু না, কিন্তু আজ এবছরটা ভেবেছিলাম যে যাব। তো একটা মানে হয় না যে কিছু আশা করো, যে সেই আশাটা পূরণ হলো না, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। তো সেরকমই আমাদের কিছু আশা করেছিলাম অনেক দিন ধরে। আমার মেয়ের অনলাইনে কত জামা প্যান্ট নিয়েছে, আমি শাড়ি নিয়েছি, অনেক কিছু ভেবেছিলাম যে এটা সাজবো, ওটা পরবো, ও ভেবেছিল। সব বেকার হয়ে গেল। ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, তো সাজা ঠিক হবে। কারণ কালকে যেহেতু সরস্বতী পুজো, তো কালকের আমরা যাবই। কালকে একসাথে দুটো, তাই তো, প্রেমিক প্রেমিকাদের দিন, সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, সবাই সবাই আনন্দ করো, সবাই ঘোরো, প্রেমিক প্রেমিকার দিন তো খুব মজা করো, খুব আনন্দ করো। আমাদের একটু একটু মজা হবে আর কি। আমার বর তো যেতে পারবে না আমাকে নিয়ে কোথাও। তো আমি মেয়ের একটু প্ল্যান করেছি কোথাও যাব। তো চলো যাওয়া যাক। কালকের পুরো ভিডিওটা তোমরা দেখো, আমাদের ব্লগ তো ছাড়বই। তো চলো, এই পর্যন্ত ভিডিওটা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, বাংলাদেশে যারা আছো তারা কমেন্ট করো প্লিজ, যে দিনটা সত্যিই কিনা। তো সামনে নেক্সট বছর তো আমি যাব, দেখবো। তো চলো, কালকের যেখানে যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। চলো, টাটা, বাই বাই।